সত্যি বলতে এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। এই ফোনটা নিচ্ছি মানে আমার বাজেট বেশি নেই, আমি একটা বাজেট ফোন নিচ্ছি। সিএমএফ ফোন নাথিং এর ফোন 2 এর থেকে কি বেটার? এইবার এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কাদের এই ফোনটা নেওয়া উচিত আর কাদের এই ফোনটা নেওয়া উচিত না। তো বন্ধুরা, ফাইনালি সিএমএফ তাদের প্রথম ফোন সিএমএফ ফোন 1 লঞ্চ করে দিয়েছে। আর এখন তোমরা বলতেই পারো, হু ইজ সিএমএফ? অ্যাকচুয়ালি সিএমএফ কেউ না, নাথিং এরই ছোট ভাই, যেটা তাদের প্রথম ফোন লঞ্চ করেছে। বাট সিএমএফ এর কোফাউন্ডার এই জিনিসটা টুইট করার পরেও এই ফোনে 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিল। আবার সিএমএফ এটাও দাবি করছে যে এই ফোনে নাকি এই সেগমেন্টের বেস্ট প্রসেসর রয়েছে। কিন্তু নাথিং ফোন 2 এতে তো ডায়মন্ডসিটির 7200 প্রসেসর রয়েছে, আর এতে রয়েছে 7300। তাহলে কি দামে কম হলেও সিএমএফ ফোন নাথিং এর ফোন 2 এর থেকে কি বেটার? এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সো লেটস বিগিন। এতদিনে তো নিশ্চয়ই তোমরা এই ফোনের সাথে কি কি আসছে বা এই ফোনের আনবক্সিং সমস্তটাই দেখে নিয়েছো। এইগুলো নিয়ে আর বলছি না। আমি এই ভিডিওতে এই ফোনের 3টে জিনিস নিয়ে কথা বলবো। 1 নম্বর অবভিয়াসলি এর ডিজাইন নিয়ে, 2 নম্বর এর প্রসেসর নিয়ে, যেটা নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে, আর 3 নম্বর এর ক্যামেরা নিয়ে। বাই দ্য ওয়ে, তোমাদের মনে আসতেই পারে এই সিএমএফ এর পুরো কথা কি। সিএমএফ মানে হলো কালার, ম্যাটেরিয়াল, ফিনিশ। অন্যান্য ফোনের থেকে সিএমএফ ফোন 1 ডিজাইনে একদম পুরো আলাদা। সিএমএফ ফোন 1 এর ব্যাক প্যানেল খোলা যায় আর সেটা রিপ্লেসও করা যায়। ব্ল্যাক প্যানেল ছাড়াও আরো 3 রকমের কেসেতে লাগাতে পারবে, যার মধ্যে লাইট গ্রিন যেটা পলিকার্বনেট ব্যাক, আর এছাড়া একটা অরেঞ্জ আর একটা ব্লু আছে। এই দুটো ভিগান লেদার ফিনিশ। আর এই ব্যাক প্যানেল খুলবে কিভাবে? তার জন্য আছে স্ক্রু ড্রাইভার। এই স্ক্রু ড্রাইভার দিয়ে তোমার এই ব্যাক প্যানেল খুলতে হবে আর সেটাকে রিপ্লেস করতে হবে। এবার তোমরা ভাবছো যে ব্যাক প্যানেল যখন খোলা যাচ্ছে তাহলে হয়তো ব্যাটারি খারাপ হলে সেটাও চেঞ্জ করা যাবে। এরকমটা একদমই না, সেটা ভাবা তোমাদের ভুল। কারণ ব্যাক প্যানেল খুলে তুমি শুধু ভেতরের কি ডিজাইন ফোনের সেটাই খালি দেখতে পারবে, ব্যাটারি কিন্তু চেঞ্জ করতে পারবে না। আর যদি কোনো কারণে ব্যাক প্যানেল চেঞ্জ করতে গিয়ে তোমাদের ব্যাক প্যানেলটা ভেঙে যায়, তাহলে ভাই ব্যাস গেল। নতুন ব্যাক প্যানেল 1500 টাকা দিয়ে তোমাদের কিনতে হবে। ভেরি এক্সপেন্সিভ। সত্যি বলতে এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। এই ফোনটা নিচ্ছি মানে আমার বাজেট বেশি নেই, আমি একটা বাজেট ফোন নিচ্ছি। সেখানে যদি আমার আলাদা কেস কেনার জন্য এক্সট্রা 1500 টাকা লাগাতে হয়, তাহলে তো ভাই আমি এই এক্সট্রা টাকাটা ফোন কেনার সময় লাগিয়ে আরো বেটার ফোন কিনতে পারতাম। এই জিনিসটা কিন্তু সিএমএফ এর বোঝা উচিত। এছাড়া এই কেসের সাথে তুমি স্ট্যান্ড, ল্যানিয়ার্ড আর কার্ড কেস লাগাতে পারবে। এগুলোও কিন্তু তোমাকে আলাদাভাবে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে ডিজাইন অ্যান্ড বিল্ড শেষ হলো। এবার আসি প্রসেসরে, যেটা সব থেকে কনফিউজিং ব্যাপার। এই ফোনে রয়েছে ইন্ডিয়ার প্রথম ডায়মন্ডসিটি 7300 5G চিপসেট, যেটা 4 ন্যানোমিটার বেসড। আর নাথিং ফোন 2 এতেও রয়েছে 7200 চিপসেট। হয়তো দুটো চিপসেটের নাম শুনে মনে হচ্ছে সিএমএফ ফোন 1 এর চিপসেটটা বেটার, কিন্তু তা একদমই না। এদের যদি এনতুতু বেঞ্চমার্ক স্কোর দেখা হয় তাহলে দেখবে নাথিং ফোন 2 এর স্কোর সিএমএফ ফোন 1 এর থেকে বেশি, কারণ 7200 এই চিপসেটটা বেশি ক্লকড। সো প্রসেসরের নাম শুনে মনে না হলেও নাথিং ফোন 2 এ সিএমএফ ফোন 1 এর থেকে বেটার পারফরমেন্স দেবে। আর ফোন কিনছি মানে তো গেম আমরা খেলবই। সো যদি বিজিএমআই এর কথা বলি, স্মুথ প্লাস এক্সট্রিম মানে 60 FPS এ গেম প্লে তুমি করতে পারবে, আর এভারেজ তুমি 55 FPS পেয়ে যাবে। আশা করছি যত সময় যাবে এই চিপসেটটা আরো বেশি অপটিমাইজ হবে আর তাতে আরো বেটার গেম প্লে তুমি পেতে পারো। আর হ্যাঁ, একটা জিনিস, এই সেগমেন্টে বাকি যেসব চিপসেট গুলো আছে, যেমন স্ন্যাপড্রাগন 6 Gen 1, তারপরে ডায়মন্ডসিটি 7050, এই চিপসেট গুলোর থেকে সিএমএফ ফোন 1 এর এই 7300 এই চিপসেটটা বেটার। এবার আসি ভিডিও 3 নম্বর টপিক, ক্যামেরাতে। এর ব্যাক সাইডে টোটাল দুটো ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যাতে সোনির সেন্সর ইউজ করা হয়েছে, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। কোনো মানে হয়? অন্তত 8 মেগাপিক্সেলের তো একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিতেই পারতো। আর ব্যাক ক্যামেরায় আপ টু 4K 30 FPS তুমি ভিডিও রেকর্ড করতে পারবে। এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের, এতে আপ টু 1080p 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবে। এমনি এই ফোনের ক্যামেরার আউটপুট ভালোই আছে, ভিডিও ভালো এই ফোন রেকর্ড করে। এটা যত টাইম যাবে আপডেটের সাথে আরো বেশি ইমপ্রুভ হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নাথিং এর ছোট ভাই বলে কথা, আর এর ওয়েস নিয়ে কথা বলবো না।
এটা কি হতে পারে? এতে অ্যান্ড্রয়েড 14 এর সাথে নাথিং ওএস 2.6 রয়েছে, যেটা খুব স্মুথ, ক্লিন, আর তুমি নিজের মতো প্রচুর কিছু কাস্টমাইজ করতে পারবে। আর এতে উল্টো পাল্টা কোনো অ্যাপও নেই। এইবার এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, কনক্লুশন। কাদের এই ফোনটা নেওয়া উচিত আর কাদের এই ফোনটা নেওয়া উচিত না। যারা এখনকার ফোনগুলো ইউজ করতে করতে বোর হয়ে গেছো, একটু নতুন কিছু ডিজাইন চাইছো, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। তোমরা এই ফোনটা নিয়ে কিন্তু শো অফও করতে পারবে। আর যারা একদম ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাও, স্টেবল পারফরমেন্স চাও, নিজের মতো ফোনটা কাস্টমাইজ করতে চাও, তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে। কিন্তু যাদের মেন টার্গেট হলো ক্যামেরা, তাদেরকে আমি বলবো এই ফোনটা নিও না। এর থেকে নার্জো 70 Pro 5G এই ফোনটা নিতে পারো, ওটার ক্যামেরা এটার থেকে বেটার। আর কিছুদিন আগে তো এটা অফারে ওই 16-17 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছিল। সো এই ছিল ভিডিওতে। তোমাদের কি মতামত কমেন্টে জানাতে আমাকে কিন্তু একদম ভুলো না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।